আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি অ্যাংজাইটি ওসিডি, প্যানিক অ্যাটাক, অহেতুক চিন্তা, দূরে যেতে ভয় লাগে, মাথা ব্যথা, মাথা ভার, অনেক কিছুই ভুগছেন বিধে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটি হচ্ছে গিয়ে যে দূরে যাওয়ার যে ভয়টা কীভাবে কাটাবেন। অনেকে তো কাটিয়ে ফেলেছেন, আর যারা যারা কাটান নাই তাদের সম্পর্কেই বলবো। এর আগে বলে দিই যে এই রোগ থেকে সবাই সুস্থ হবেন, কেউ একটু তাড়াতাড়ি বা কেউ একটু দেরিতে। সবচেয়ে বেশি যেই দুশ্চিন্তাটা আসে আপনার মনে মনে ভাবেন যে এই রোগের মধ্যে কি আজীবন ভুগতে হবে, সারা জীবন? আসলে না, সারা জীবন ভুগতে হবে না। আপনারা যদি এই জিনিসগুলো বুঝে যান ধীরে ধীরে ইনশাল্লাহ এখান থেকে রিকভার হবেন। সবাই সবাই হচ্ছে রিকভার, তো আপনারা হবেন না কেন? অবশ্যই। তা আলহামদুলিল্লাহ আমিও এই রোগের মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে, এই রোগ থেকে অনেকটাই বাঁচিয়েছেন। তো আমি বুঝি আপনাদের দুঃখটা। তো যে দূরে যাওয়ার যে ভয়টা, সেটা তো অনেকে দূরে যেতে সাহস পান না, ভয় পান যে আমি যদি দূরে যাই আমার কিছু হয়ে যাবে না তো, আমি মাথা ঘুরে পড়ে যাবে না তো, বা আমি যদি দূরে যাই যদি আমার একটা কিছু হয়ে যায় তখন আমি বাড়িতে আসবো কীভাবে, বা কারা আমাকে ধরবে, সেখান থেকে ওঠাবে যদি মাথা ঘুরিয়ে পড়ে যাই, ইত্যাদি দুশ্চিন্তা আসতে থাকে। আসলে আমরা তো দুশ্চিন্তার রোগী, এই দুশ্চিন্তাগুলো আসবে। প্রথম যখন আমরা গিয়েছিলাম, যখন সুস্থ ছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু আমাদের এইসব দুশ্চিন্তা আসছিল না। এখন আমরা একটা ডিসঅর্ডারের মধ্যে আছি বিদায় এগুলো হচ্ছে। আমরা চিন্তা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। সাধারণ একটা পেটের মধ্যেই, মাথার মধ্যে একটু যদি কিছু হয় তো আমরা মনে করি হয়তো আমরা স্ট্রোক করবো, বা হার্টের মধ্যে কিছু একটা মানে পেটের বুকের মধ্যে কিছু একটা হলে মনে করি আমরা যে হার্ট অ্যাটাক করে ফেলবো, পেটের মধ্যে কিছু হলে আমরা মনে করি কিডনিতে কোনো সমস্যা হয়েছে, ইত্যাদি। এগুলো হচ্ছে একটা সিমটমস। যদিও হয় যেগুলা মানছি আমি, ব্যথা হয়, অনেক কিছু হয়, ওইগুলো সিমটমস থাকে। আর মাঝে মধ্যে টুকটাক তখন তো আমরা সুস্থ থাকা অবস্থা এরকম হইতো, ব্যথা করতো হালকা পাতলা, তাই না? জ্বরের মধ্যে, জ্বর থেকে উঠলে তো মনে করেন যে হালকা মাথা ব্যথা করতো। তো এইগুলোই মনে করেন যে সে মনে করে। তো আপনারা যদি দেখেন যে আপনারা যখন বের হন বাইরে তখন আপনাদের বুক ধরপড় করে, মাথা ব্যথা করে, মাথা টলমলো করে, ইত্যাদি। তো এগুলোর জন্য আপনারা জান না। আর আমি কীভাবে এই রোগ থেকে মানে এই ভয়টা কীভাবে কাটিয়েছি, দূরে যাওয়ার যে ভয়টা, সেটা হচ্ছে কি যখন নাকি আপনারা প্রথম প্রথম নাগরদোলাতে ওঠেন, চরকিতে যেটাতে ওঠেন আপনারা, তখন ভয় পান যে ওখানে উঠলে আমার কীরকম জানি লাগে। যখন আপনার একবার উঠে যান তখন আপনারা মজা বুঝে যান এটার। এরপর থেকে তো শুরু করছেন এই এখন পর্যন্ত একবারে মজা পাইতেছেন আর ঘুরতেছেন, ওই ভয়টা আর থাকে না। ঠিক ওরকম দূরে যাওয়ার যে ভয়টা, ওটা কাটাইতে হলে এই যে ভয়, এই ভয়ের মুখোমুখি হইতে হইব। যখন আপনি ভয়ের মুখোমুখি হবেন তখন মনে করেন যে আপনার থেকে এই ভয়টা চলে যাইব। ঠিক আছে? তো কীভাবে ভয়ের মুখোমুখি হবেন? ওই যে আপনি দূরে যেতে পারতেছেন না, ঠিক আছে, প্রথম দিন আপনি কী করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি 1 মিনিটের রাস্তা, আপনার বাসা থেকে 1 মিনিটের রাস্তা দূরে যাবেন। হ্যাঁ, মানতাছি, যখন আপনি দূরে যাবেন তখন আপনার বুক ধড়ফড় করবে, হার্টবিট বেড়ে যাবে, মাথা টলমলো করবে, মাথা ভার হয়ে থাকবে, ইত্যাদি। অনেকে তো ঘর থেকে আরেক রুমে যেতে পারে না, এক রুম থেকে আরেক রুমে যেতে পারে না, ভয় করে, টয়লেটে যেতে পারে না, ভয় করে। আপনাকে এই জিনিসটা করতে হবে। আপনি প্রথম দিন 1 মিনিটের রাস্তা যাবেন, দ্বিতীয় দিন 2 মিনিটের রাস্তা, তৃতীয় দিন 3 মিনিটের রাস্তা, চতুর্থ দিন 5 মিনিটের রাস্তা চলে যাবেন, পঞ্চম দিন 10 মিনিটের রাস্তা, এরপর 1 ঘন্টার রাস্তা গাড়ি দিয়ে আপনি যাবেন যতটুকু পারেন। যতবার আপনি এইভাবে ট্রাই করবেন দেখবেন আপনার যে মাথা ব্যথা, বুক ব্যথা, যে বুক ধড়ফড় করা ইত্যাদি, এগুলো কমতে থাকবে। কারণ ওই যে আপনি দূরে যাওয়ার যে ভয়টা, ওটার সাথে মুখোমুখি হইতেছেন। কোনো কিছুর সাথে ভয়ের সাথে মুখোমুখি হলে ওই ভয়টা কাইটা যায়। ঠিক এভাবে আমি যত পারছি দূরে যাইছি, ঠিক এভাবে আমার অল্প অল্প করে এই দূরে যাওয়ার ভয়টা কাইটে গেছে। আর আমার যে আমি যে দুশ্চিন্তাটা করতাম,
ওই দুশ্চিন্তাগুলো ভুল প্রমাণ হয়েছে। এখন এখান থেকে আপনারা পজিটিভ পয়েন্ট নিতে পারেন অন্য অন্য দুশ্চিন্তার ক্ষেত্রে। কারো মৃত্যু ভয়, কারো শরীর নিয়ে ভয়, কারো ভবিষ্যৎ নিয়ে ভয়, চাকরি বাকরির ভয়, বিভিন্ন ধরনের চিন্তার ভয় তাদের মধ্যে আছে। ওইখান থেকে পজিটিভ পজিটিভ নিয়ে একটু একটু করে বোঝাতে হবে। তাহলে দেখুন এক সময় এগুলো অনেকটাই রিকভার হয়ে যাবে। তবে আপনার একটা ডিসঅর্ডার মধ্যে আছেন, এখান থেকে তো একদিন আপনারা সুস্থ হবেন না, এক সপ্তাহ হবেন না, বছরের পর বছর, মাসের পর মাস আপনার এই রোগের মধ্যে আছেন, অভ্যস্ত হয়ে গেছেন, চিন্তা ঢুকে একবার এলিমুল করে ফেলছেন। তো ঠিক ওইভাবে একটু একটু ধীরে ধীরে আপনার এখান থেকে বেরোতে হইব। আপনি 1% সুস্থ আছেন, ওই 1% সুস্থ আপনাকে নিয়ে বাঁচতে হইব, খুশি থাকতে হইব। যখন আপনি 1% নিয়ে খুশি থাকবেন, ওই 1% আপনাকে 100% নিয়ে যাইব। আপনি যদি 90% নিয়ে আটকে যাই, বাকি 10% কেন আমার কমপ্লিট হইতেছে না, রিকভারি হইতেছে না, সারাক্ষণ টেনশনে থাকবেন। ওই 10%-এ আপনাকে সারাক্ষণ আপনার মাথা ব্যথা, মাথা ভার দিয়ে রাখবো। হয়তো বা আপনি টানা যদি এগুলো সহ্য করে রাখেন, মাইন্না নেন, তাহলে মনে করেন যে অনেকটা রিকভার হয়ে যাবেন। সবাই সুস্থ হয়েছে ইনশাল্লাহ, আপনারা হইতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 50টি সাবস্ক্রাইব হলে আমি লাইভ আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।